আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের সম্মুখে এমন একটি আমলের বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব, যেই আমলটির ব্যাপারে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তির হাত ধরে জান্নাতে নিয়ে তাকে পৌঁছাই দেবেন। এত গুরুত্বপূর্ণ একটি আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গেছেন। আমলটি হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। যে ব্যক্তি সকালবেলা এবং বিকালবেলা 3 বার করে এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজ কিয়ামতের ময়দানে আমার অধিকার হয়ে যায় যে ওই ব্যক্তিকে সন্তুষ্ট করে দেওয়া, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে সন্তুষ্ট করে দিবেন রোজ কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। অন্য আরেক হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি, এই আমলটি সকাল এবং বিকালে 3 বার করে করবে, 3 বার করে পাঠ করবে, আমি নবীর দায়িত্ব হয়ে যায় ওই ব্যক্তির হাত ধরে তাকে আমি জান্নাতে গিয়ে পৌঁছাই দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিসটি সহিহ এবং হাসান। কাজেই যেই আমলটার কথা আমরা বললাম, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা, সকালে 3 বার, বিকালে সন্ধ্যায় 3 বার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হাদিসের গুরুত্ব বুঝে আমাদের সকলকে এই আমলটা করার তৌফিক দান করুক, যাতে করে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজ কিয়ামতের ময়দানে সন্তুষ্ট করে এবং আমাদের হাত ধরে যেন তিনি যেন আমাদেরকে জান্নাতে পৌঁছে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।